নমস্কার। আজকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিও ক্যাপশন দেখে আজকের ভিডিও বিষয়বস্তুটা বুঝতে পেরেছে যে আপনার কাছে টাকা থাকলেও আপনার অভাব থাকতে পারে, আবার আপনার টাকা না থাকলেও আপনি বড়লোক হতে পারেন। শুনে আশ্চর্য হচ্ছে নিশ্চয়ই যে টাকা আছে অথচ তার অভাব আছে, আর আরেকজন টাকা নেই অথচ সে বড় লোক। এটা কি করে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কি করে সম্ভব সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করছি, এবং অবশ্যই জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি দিয়ে। ভিডিও শুরুতে আবার বলে রাখি, আপনাদের যে বিষয়ে ভিডিও দেখতে ইচ্ছা করে বা যে বিষয়ে জানার ইচ্ছা আছে সেই বিষয় বা যে বিষয়গুলো পছন্দ আপনাদের, আমার আমার ভিডিওতে কমেন্টস করে আপনারা সেই বিষয়গুলো জানান। জ্যোতিষে হস্তকরতাল বা বাস্তুর উপরে সেই বিষয়গুলো জানান, যে বিষয়ে আপনারা জানতে চান। আমি অবশ্যই আপনাদের জানতে চাওয়া বিষয় বা বলে দেওয়া বিষয়গুলোর উপর ভিডিও করব। যে মূল বিষয় আসে, যেটা হলো আপনার টাকা থাকলেও অভাব থাকতে পারে, আবার টাকা না থাকলেও আপনি বড়লোক হতে পারেন। সেটা কি করে? সেটা হচ্ছে, খেয়াল করে দেখুন। আমি প্রথমে কতগুলো প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দিই। একজন ব্যক্তি, আপনার চারিপাশে আপনারা প্রায় খেয়াল করেছেন, দেখবেন আপনার পরিবারের লোকজন হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার অফিস কলিগস হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। দেখবেন তার পকেটে প্রচুর টাকা রয়েছে বা তার অনেক টাকা রয়েছে, অথচ যখনই আপনি কোনো রকম খরচা করার কথা বলবেন বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলবেন বা কোনো কিছু খাবার কথা বলবেন বা কোনো দরকারের কথা বলবেন, সবসময় খালি নেই নেই নেই। অর্থাৎ তার কাছে টাকা থাকলেও খালি বলবে নেই নেই নেই। টাকা রয়েছে তাও সত্ত্বেও মানে সে কিছুতেই যেন টাকা বার করতে চায় না। অবশ্য আমরা একে কৃপণ বলি, কিন্তু এই ক্ষেত্রে দেখুন, তার টাকা থাকলেও তার মধ্যে সবসময় একটা নেই নেই ব্যাপার রয়েছে। সে সবসময় হয়তো গলা শুকাচ্ছে বা সবসময় একটা অভাবের মধ্যে ব্যাপার, অথচ কিন্তু তার প্রচুর টাকা রয়েছে। তাহলে সেক্ষেত্রে সে টাকাটা তার থাকা সত্ত্বেও এই যে নেই নেই করার স্বভাব বা খালি অভাব অভাব দেখানোর স্বভাব, সেটা কিন্তু অবশ্যই তার হাজার টাকা, লাখ টাকা, কোটি টাকা থাকলেও সেটাই কিন্তু তাকে অভাবে ফেলবে। কারণ হচ্ছে, টাকাটা আমাদের বা আপনার ব্যাংকে যতক্ষণ রয়েছে সেটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। টাকা যতক্ষণ ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে, কাগজের টুকরো ছাড়া কিছু নয়। কারণ ব্যাংক অ্যাকাউন্টে 10 কোটি টাকা রয়েছে, সেই 10 কোটি টাকা, 10 কোটি যে সংখ্যাটা একটা সংখ্যা বা নাম্বার। সেই টাকা যতক্ষণ না আপনি ইউজ করছেন ততক্ষণ আপনি সেই টাকার ভ্যালু কিন্তু পাবেন না। যত কোটি টাকাই থাকুক, সেই টাকাটা একটা কাগজের টুকরো ছাড়া কিছুই না যতক্ষণ না আপনি সেই টাকাটা ইউজ করছেন। যখনই আপনি কোনো টাকা ইউজ করেন তখনই আপনি সেই টাকার ভ্যালুটা পান, না হলে কিন্তু একটা সংখ্যা বা কাগজের টুকরো ছাড়া টাকা কিছু না যতক্ষণ না আপনি টাকাটা খরচা করছেন। সুতরাং খরচা করলেই টাকার ভ্যালু পাওয়া যায়। তো ব্যাপারটা বুঝতে পেরেছে? এই যে কিছু কিছু ব্যক্তি আছে, লাখ ও কোটি টাকা থাকলেও খালি নেই 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 যে করে, সেটা কিন্তু অবশ্যই তার মানসিক ভাবে অভাবের কারণ। আবার কিছু ব্যক্তি আছেন, দেখবে তার হয়তো সেরকম টাকা নেই, অথচ সে নেতা আসতে খরচা করে যাচ্ছে, এই ঘুরতে যাচ্ছে, এই রেস্টুরেন্ট খাচ্ছে, এই শপিংসে যাচ্ছে, অথচ তার সেরকম টাকা নেই। যা টাকা সে কিন্তু খরচা করে যাচ্ছে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই কিন্তু বড়লোক। অর্থাৎ বড়লোক বলতে এখানে বোঝাচ্ছি মেটাফরিক্যালি। মেটাফরিক্যালি মানে হচ্ছে সে রাজার হালে রয়েছে। হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টে অত টাকা নেই, তা সত্ত্বেও সে ল্যাভিশলি লাইফ লিড করে যাচ্ছে। আর একজনের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা থাকলেও সে খালি গলা শুকাচ্ছে, নেই নেই নেই। সে যতটুকু দরকার সেটাও সে খরচা করে না, তার জমি রাখার টেন্ডেন্সি। সুতরাং তার কোটি টাকা থাকলেও কিন্তু সে সেখানে অভাবে রয়েছে। তো সুতরাং আপনি বড়লোক হবেন না অভাবে থাকবেন, সেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা না, আপনার খরচা করা কি মেন্টালিটি। কারণ হচ্ছে, খরচা করার মেন্টালিটির উপরে নির্ভর করে আপনি সেই টাকার কতটা ভ্যালু পাবেন। আপনার ব্যাংকে যদি টাকা থাকে, সেই টাকাটা যতক্ষণ আপনি খরচা করবেন ততক্ষণ কাগজের টুকরো বা একটা সংখ্যা ছাড়া আর কিছুই না। তো সুতরাং বুঝতেই পারছেন, আমাদের যে বড়লোক বা গরিব যে বিষয়টা, সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটার উপর নির্ভর করে না, নির্ভর করে আপনি কতটা খরচা করে ল্যাভিশলি লাইফ লিড করছেন। এবং অনেকে হয়তো ভাববেন বা বলবেন, হ্যাঁ, সবকিছু ভবিষ্যতে কোনো কিছু সঞ্চয় না করে সব যদি খরচা করে তাহলে কি থাকবে। আপনি একটা খেয়াল করে দেখবেন, যাদের টাকা খরচা করার টেন্ডেন্সি থাকে, আপনারা খেয়াল করে দেখবেন, এটা প্র্যাকটিক্যালি বলছি, এরপর আমি জ্যোতিষে আসছি, যাদের টাকা খরচা করার টেন্ডেন্সি থাকে তাদের কিন্তু যতই খরচা করুন না কেন, কোনো না কোনো হয় তাদের টাকা আসতেই থাকে। এটা কিন্তু খেয়াল করে দেখবেন। মানে আপনার হয়তো
পুরো টাকাটাই সে শেষ করে দিল, তারপরে দেখবে তার পরের দিনই তার হাতে তখন ধরুন আজকে কোনো টাকা নেই, কিন্তু তার পরের দিন হট করে কোনো না কোনো বাই সোর্সে বাই হুক অ্যান্ড ক্রুক কিন্তু এটা এসেই যায়। এই যে টেন্ডেন্সি, এটা আমরা তো অনেকে বলতে পারি ভগবানের আশীর্বাদ বা ভাগ্যের জোর বা কপালের জোর, বাট এটা কিন্তু এসেই যায়। তো এই বিষয়টা তাহলে প্রথমেই বোঝা গেল যে আপনি বড়লোক কি গরিব হবেন, আপনি কতটা খরচা করার টেন্ডেন্সি আপনার রয়েছে, সেই খরচা করে আপনি কতটা লাইফকে ল্যাভিশলি লিড করতে পারছেন। তো সুতরাং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলেই যে আপনি বড়লোক আর টাকা না থাকলেই যে গরিব, তা কিন্তু নয়। এবার আসি এই যে বিষয়টা, সেটা আমরা চার্টে বা অ্যাস্ট্রোলজিক্যালি ছকে কি করে বুঝবো। সবার আগে বুঝতে হবে এই যে খরচা করার টেন্ডেন্সি বা লাইফ লিড করার টেন্ডেন্সি, সেটা কোথা থেকে আসে, আমাদের মানসিক অবস্থা, অর্থাৎ মেন্টালি বিষয়টা পুরোটাই মেন্টাল। যার যেরকম মানসিক স্থিতি সেই অনুযায়ী তার লাইফে সে লিড করে, সে তার লাইফে খরচা করে। তো মনের কারক কি, মনের কারক হলো চন্দ্র। তো সুতরাং চন্দ্রের সাথে ষষ্ঠ ভাবে একটা যদি সম্পর্ক, কেন ষষ্ঠ ভাব থেকে যে কোনো বিষয় অভাব বা স্কেয়ারসিটি বোঝায়, ষষ্ঠ ভাব থেকে যে কোনো বিষয় অভাব বা স্কেয়ারসিটি বোঝায়। সুতরাং চন্দ্র হচ্ছে মনের কারক, সেই মনের সাথে ষষ্ঠ ভাব অর্থাৎ অভাবের যদি কোনো সংযোগ হয়, অর্থাৎ চন্দ্র যদি ষষ্ঠ ভাবে বসে থাকে বা ষষ্ঠ পতির সাথে বসে থাকে বা ষষ্ঠ পতির সাথে ক্ষেত্র বিনিময় করে, বা চন্দ্র নিজের যদি ষষ্ঠপতি নক্ষত্রে থাকে, তাহলে তার মনের মধ্যে কিন্তু একটা অভাব বিষয় কাজ করে। এবং এর সাথে অভাবের কারকগুলো হচ্ছে শনি। তো সুতরাং শনি, চন্দ্র এবং ষষ্ঠ ভাব পরস্পরের সঙ্গে যদি কোনো না কোনোভাবে যদি সম্পর্ক করে, তাহলে বুঝতে হবে সেই জাতক বা জাতিকার ব্যাংকে যত কোটি টাকারই ডিপোজিট থাকুক না কেন, তার মধ্যে সবসময় একটা নেই ব্যাপার, একটা অভাব ব্যাপার থাকবেই। তার যতই থাকুক না কেন, সবসময় খরচ করতে একটা কুণ্ঠা বোধ করবে, একটা আটকে রাখা, একটা কবজা করে রাখার টেন্ডেন্সি তার মধ্যে, টাকাগুলোকে এক ধরে রাখার টেন্ডেন্সি সব তার মধ্যে থাকবে। এই বলেন হাত বাড়ি, ঠিক হবে সেই জাতক বা জাতিকা হাত বাড়ি, অর্থাৎ চন্দ্র ষষ্ঠ ভাব এবং শনি কম্বিনেশন। আর যারা খুব ল্যাভিশলি ভাবে টাকা খরচা করে, তাদের কি কম্বিনেশন হবে, তাদের কম্বিনেশন হবে চন্দ্র অবশ্যই থাকতে হবে। চন্দ্র মানসিক মনের কারক, কারণ খরচা করা বা জমিয়ে রাখা এটা পুরোটাই মেন্টাল ফ্যাকাল্টির উপর নির্ভর করে। সুতরাং চন্দ্র অর্থাৎ মনকে এখানে থাকতেই হবে। চন্দ্রের সাথে বৃহস্পতি হচ্ছে এক্সপেন্সের কারক গ্রহ, যেহেতু বৃহৎ কারক গ্রহ, বৃহস্পতি যে খরচ করা কারক গ্রহ এক্সপেন্স, সেহেতু চন্দ্রের সাথে বৃহস্পতি এবং তার সাথে 12th হাউস, তার একটা সম্পর্ক থাকতে হবে। তাহলে তারা দেখবেন তারা খুব খরচ হয়, খুব খরচা করতে পছন্দ করে, ল্যাভিশলি লাইফ লিড করতে পছন্দ করে। সে মানে খরচা না করলে তার হয়তো রাতে ঘুম হবে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে টাকাকে ধরে রাখতে চায়, আটকে রাখতে চায়, নেই খালি করে, তার সঙ্গে চন্দ্র শনি হচ্ছে অভাবের কারক, চন্দ্র হচ্ছে মনের কারক এবং ষষ্ঠ ভাব হচ্ছে অভাবের ভাব। তো শুধু তার চন্দ্র শনি এবং ষষ্ঠ ভাবে সম্পর্ক হবে। আর যে খুব ল্যাভিশলি লাইফ লিড করতে চায়, তার দেখবেন চন্দ্র বৃহস্পতি এবং দ্বাদশ ভাবে একটা সম্পর্ক থাকবে। এবার আপনারা বলবেন তার যদি কপালে কারো টাকা না থাকে, তাহলে সে খরচা করবে কোথা থেকে। কপালে দেখুন অ্যাটলিস্ট খেয়াল করে দেখবেন, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, ধরুন কোনো একটা ব্যক্তি যে লাইফ লিড করে, অনেক ক্ষেত্রে তার কিন্তু নিজের টাকা থাকে না, হয়তো অন্য কারো টাকা, হয়তো তার বাবার রেখে যাওয়ার সম্পত্তি হতে পারে, তার বিবাহ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হতে পারে, বা কোনো বন্ধুর সম্পত্তি হতে পারে, বন্ধুর থ্রু দিয়ে কোনো ইনকাম হতে পারে, বা আদার্স অন্য কোনো লোকের সোর্স দিয়েও ইনকাম হতে পারে, ইনকাম বলতে টাকা আসতে পারে। তো সুতরাং আপনার রাশিচক্রে যদি টাকা খরচ করার আপনার যোগ থাকে, তাহলে আপনার নিজের টাকা থাকতে হবে তার কোনো মানে নেই, আপনার কোনো না কোনো ভাবে টাকা আসবেই। আর রাশিচক্রে যদি আপনার টাকা খরচ করার যোগ না থাকে, তাহলে আপনার যতই কোটি টাকা ব্যাংকে থাকুক না কেন, আপনি কোনোদিন খরচা করবেন না। তো সুতরাং টোটাল রাশি চার্টে বিষয়টা কিন্তু প্ল্যানেটের উপর নির্ভর করে। আপনার যদি যে যোগটা আছে সেই যোগটা রেজাল্ট দেওয়ার জন্য আপনার কোনো না কোনো ভাবে সিচুয়েশন বা পরিবেশ তৈরি হয়ে যাবে। যদি আপনার খরচ করার যোগ থাকে, ল্যাভিশলি লাইফ লিড করার যোগ থাকে, তাহলে নট নেসেসারি যে আপনার নিজের টাকা থাকতে হবে। দেখবেন আপনার কেউ না কেউ কোনো না কোনো ভাবে অন্য সোর্সে, অন্যের মাধ্যমে আপনার নিজের টাকা না হওয়া সত্ত্বেও আপনার ঠিক টাকা চলে আসছে খরচ করার জন্য, এবং আপনি ঠিক আরামসে খরচ করছেন। তো এই বিষয়টা বোঝা গেল। তো রাশিচক্রে এই গ্রহ পজিশন দুটো, একটা হচ্ছে চন্দ্র শনি ষষ্ঠ ভাব, তার হাজার কোটি টাকা থাকলেও সে খালি নাই করবে। আর যে খরচে, যে এক্সপেন্সিভ লাইফ লিড করে, ল্যাভিশলি লাইফ লিড করবে, তার চন্দ্র বৃহস্পতি এবং দ্বাদশ ভাব। এই কম্বিনেশন থাকলে একদম চোখ বন্ধ করে বুঝে যাবে। তো সুতরাং আমরা আশেপাশেই দেখি, আপনার ব্যাংকে টাকা থাকলেই কিন্তু আপনি বড়লোক তা নয়। যতক্ষণ না আপনি কোনো টাকা খরচা করছেন, সেই টাকার ভ্যালু আপনি পাবেন না। যদি না খরচা করেন, শুধু ব্যাংকে জমি রাখেন, সেটা একটা সংখ্যা বা একটা কাগজের টুকরো ছাড়া কিছু না। যখন টাকা খরচা করা, তখন সেই টাকার ভ্যালু পাওয়া যায়। খরচা না করে টাকা কাগজের টুকরো, এছাড়া কিছু না। সুতরাং আপনার আগে খরচার যোগ থাকতে হবে। আপনার যদি কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যাংকে থাকে, আপনি কিন্তু রোলস রয়েস কিনবেন না, আপনার যতই থাকুক, কারণ আপনার ওইটা টেন্ডেন্সি না। অথচ কোনো এক ব্যক্তি যার সেই টাকাটাও নেই,
সে ধার করে হোক বাকি করে কোনো কোনো সে রোলস রয়েস কিনবে, বিষয়টা হচ্ছে এরকম। তো বোঝা গেল। তো যদি সে এরকম অনেক রকম বিষয় আছে যা জীবনে প্রতিটা মানে দিকগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার বোঝায়। তো আমরা যদি চার মানুষের দেখি, তো বিভিন্ন বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই আমরা বুঝতে পারি। সুতরাং বড়লোক হতে গেলে আপনার টাকা থাকতেই হবে তার কোনো মানে নেই, আর আপনার টাকা থাকলেই যে আপনি বড়লোক হবে তার কোনো মানে আপনার অভাব থাকতে পারে। আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে আপনার টাকা থাকলেই যে আপনি বড়লোক হবেন, না টাকা না থাকলে যে বড়লোক হবেন না তা না। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা আবারও বলছি আপনাদের কি কি বিষয় জানতে ইচ্ছা করেন আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনাদের বলে দেওয়া বা জানতে চাওয়া বিষয় ভিডিও করবেন। নমস্কার।